মিস্টার মিশরে মুসলিম, ও মুসলিম ফলো মি, ও মুসলিম আমার কথা শোন, লিসেন টু মি, হোয়াট আই সে, তুই মুসলিম, ও মুসলিম শোন, সবার কাছে 10 মিনিট, তুই তো মুসলিম এমন তেলাওয়াত শুরু করে দিয়েছিস, ইন্না সামআনা কুরআনান আযাবা, আমার যেন কেন মনে হচ্ছে মুসলিম রে, তুই যে তেলাওয়াত শুরু করছিস আমি এত বিমোহিত হয়ে গেছি যে রেড বাটন কোনটা আর গ্রিন বাটন কোনটা সেটা ভুলাইয়া দিছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ও মুসলিম, তোর জন্য কোনো 10 মিনিট টাইম না, নো শিডিউল টাইম টু ইউ, তোমার জন্য শিডিউল কোনো টাইম নাই, আমি দিয়েছি ওদের জন্য, তোমার যত খুশি তত সময়, যত সময় বড় কোরআন তেলাওয়াত করে মানুষকে মুগ্ধ করে দাও, করে বলেন সুবহানাল্লাহ। এবারে যখন ঘোষণা করে দিল স্পিকার ঘোষণা করে দিল, মানুষ শোনো, মানুষ শুনে রেখে দাও, মানুষ শুনে রেখে দাও, now he said for the Quran, get down on the body prophet, his name is Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, it is written in Arabic language। এবারে মিশরের কাজী আব্দুল বাসিত চলে আসতেছে, কোথায় আব্দুল বাসিত, আসো আমি হিয়ার, আব্দুল বাসিত এসে বলল, আব্দুল বাসিত হলো মুসলিম ফ্রম ইসলাম means surrender submission to the might of Allah। এবার আব্দুল বাসিত চাবে এসে দিলেন, এবার বললেন, ও কাজী সাহেব, আপনি মুসলমান, আমি দিয়েছি সবার জন্য 10 মিনিট, আপনার জন্য 10 মিনিট, আপনি এবার আপনারা তেলাওয়াত শুরু করে দেন। এবারে মিশরের ওই নাম করা কারি সাহেব এবার তেলাওয়াত শুরু করছে, তেলাওয়াত হলো অত্যন্ত মধুর তেলাওয়াত। আমি আগেই বলেছি কোরআন নাযিল হয়েছে মক্কা মুকাররমায়, আর কোরআনের ব্যাখ্যা বোঝে হলে ইন্ডিয়ানারা, আর কোরআনের তেলাওয়াত ভালো করে জানে তারা হলো মিশরওয়ালারা। এবারে তেলাওয়াত শুরু করছে, মধুর তেলাওয়াত তার রে বন্ধ। যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে, একটানে আলহামদুলিল্লাহ সূরা পড়া শুরু করছে, আলহামদুলিল্লাহ সূরা পড়ে একদমই আলহামদুলিল্লাহ সূরা পড়া শুরু করছে, এক আলহামদুলিল্লাহ সূরা পড়েছে 13 মিনিট, টাইম 5 মিনিট, পড়ছে 5 মিনিট, 13 মিনিট পড়ছে। এখন বাসের সাহেব টাকা দেয় কিরে, বাতি তো নেবে না, সুবহানাল্লাহ ধরে কর, বাতি তো চাবি দেয় নাই, তাহলে আরো পড়তে হবে আমার, টাইম মনে হয় যাই নাই, টাইম তো চাই নাই, আমার আরো পড়া লাগবে। বন্ধুরে আমার ভাইরা, আমার বাবাজিরা আমার, ও চিন্তা করছে টাইম যত সময় না যায় মনে হয় যায় নাই, আমি তো দেখিনি, আমি তো তেলাওয়াত, আমার তো তেলাওয়াত চলছে, আমি তো তেলাওয়াত করেই যাবো, আমার তেলাওয়াত আমি ছাড়তে হবে না, আমি তেলাওয়াত করেই যাবো। হঠাৎ করে দেখা যায় অন্য ধর্মের নেতারা লাভ দিয়ে দাঁড়াইয়া চিৎকার করা শুরু করে দিতেছে, ও মিস্টার দাস সাহেব, জাজকে দেখে বলে, মিস্টার জাজ, ও মিস্টার জাজ, কেন তুমি পেশ করো না রেড বাটন? Why did I read the red button? Do not press the red button. কেন তুমি why do not read the red button? রেড বাটন চাপো না কেন? রেড বাটন চাপো না কেন? কেন তুমি চাপো না কেন? রেড বাটন চাপো না কেন? রেড বাটন চাপো, রেড বাটন চাপো। You have given the Bible for 10 minutes. You have just given the time of the Old Testament, New Testament, Gospel, John, the 10 minutes. Why you have given the excess time for the Holy Quran? Quran বেশি টাইম দেন কে? ওরা চেঁচাইতেছে, সব সামনে খালি চেঁচায়, আর ও বেটা বসেই আছে। সুবহানাল্লাহ জোরে কর, ও কি আছে? ও চেঁচামেচি কি করতেছে করুন, আর এই বেটা তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ জোরে কর। আরে মিয়া, আবু জেহেলের রাসূল যখন কোরআন তেলাওয়াত করতো, আবু জেহেলটা তখন বলতো যে কোরআন তেলাওয়াতের সময় হট্টগোল করো, কারণ কোরআন তেলাওয়াত করলে মানুষ খালি কোরআনের ভক্ত হয়ে যায়। এই জন্য কোরআন যখন তেলাওয়াত হয় তলগাও ফিহে, তখন তোমরা কি করো, কোরআনের উপরে 144 ধারা জারি করে দাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই যে বিগত কয়েক বছর দেখেন না, কোরআনের মাহফিল দিলেও পারমিশন ছাড়া ওঠে না, আর হুজুরকে বলে যে হুজুর তেলে ওয়াজ করবেন, মাটির নিচে একটা করলেই ভালো হয়, উপরে না উঠলেই ভালো হয় আর কি, খালি নিচে ঠিক করে যান আর কি। এই যে অবস্থাটা ছিল আর কি শোনার ভাই, এখন চিন্তা করছে হাই রে ব্যাপারটাকে, উনারে এত ধমকাচ্ছে, তা উনি কেন এত ধমকায়, ও বেচারা কি মরে গেল কিনা? সুবহানাল্লাহ জোরে কর।
এই যে নিচেই ছিল শ্রোতা, শ্রোতার লাভ দিয়ে মঞ্চ উঠে চলে আসে। কি ব্যাপার, কারণটা কি? এই মিয়া কারণটা কি? উঠে আসে দুইজন ধাক্কা মারতেছে, এরকম ধাক্কা দিয়ে, এই মিয়া why did not press the red button? Why do not press the red button চাপো না কেন? যেই এই কথা কইছে আর ওখানে বিচারক চমকে উঠছে, জোরে কোন সুবহানাল্লাহ। মানে মনে হয় ঘুমাই এসেছিল, সুবহানাল্লাহ জোরে কোন। এইরকম করে উঠছে, এইরকম করে উঠছে। তখন কয় কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? সুবহানাল্লাহ জোরে কোন। কি হয়েছে কিছু বোঝেন না? সবার জন্য 10 মিনিট আর এটা পড়েই যেতেছে। তখন কয় ও তো চাকতে চাই, কিন্তু 2 বাটনিতে একরকম দেখা যায়। সুবহানাল্লাহ জোরে কোন। 2 বাটনে কি দেখা যায়? একরকমই দেখা যায়। চাপবো কোনটা? এইটা চাপবো না ওইটা চাপবো? দুটোই তো সবুজ দেখা যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু কথা ছিল কোন বন্ধ করতে হলে কি করতে হবে? রেড বাটন চাপতে হবে। কিন্তু রেড বাটনই তো খুঁজে পাইছি আর কি। তার চাপবো কি? তোরাই দেখ চাপবো কি? আমি তো খুঁজে পাই আর কি। তখন বলতেছে মিস্টার মিশরি মুসলিম, ও মুসলিম ফলো মি, ও মুসলিম আমার কথা শোন, লিসেন টু মি হোয়াট আই সে। তুই মুসলিম, ও মুসলিম শোন, সবার কাছে 10 মিনিট। তুই তো মুসলিম এমন তেলাওয়াত শুরু করে দিয়েছিস, ইন্না সামআনা কুরআনান আযাবা। আমার যেন কেন মনে হচ্ছে মুসলিম রে, তুই যে তেলাওয়াত শুরু করছিস আমি এত বিমোহিত হয়ে গেছি যে রেড বাটন কোনটা আর গ্রিন বাটন কোনটা সেটা ভুলাইয়া দিছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ও মুসলিম, তোর জন্য কোনো 10 মিনিট টাইম না, নো শিডিউল টাইম টু ইউ। তোমার জন্য শিডিউল কোনো টাইম নাই, আমি দিয়েছি ওদের জন্য। তোমার যত খুশি তত সময়, যত সময় বড় কোরআন তেলাওয়াত করে মানুষকে মুগ্ধ করে দাও করে বলেন সুবহানাল্লাহ। ও বলে কিসের কি, আমার তো ভাবই আলাদা। আমি তখন ওই সূরা বাদ দিয়ে সূরা রহমান পড়া শুরু করলাম আর চিন্তা করলাম, আল্লাহ তুমি তো জান্নাতে মানুষকে সূরা রহমান পড়ে শোনাবা, আজকে আমি এই অমুসলমানের কাছে সূরা রহমান শোনাবো। সুবহানাল্লাহ। একেবারে সূরা রহমান পড়ে ফিনিশ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ফিনিশ করে দিয়েছে। তখন চিন্তা করে সর্বনাশ, আমরা যে চিন্তাই করলাম 10 মিনিট করে বক্তৃতা দিয়ে জরিপ করব যে কার তেলাওয়াত বেশি, কিন্তু এই লোকের তেলাওয়াতের কারণে আগে সব তেলাওয়াত উস্তাদের মায়ের শেষ রাত্রি সব তেলাওয়াত হারায় গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম হলো কোরআন, এটার নাম হলো বাস্তবপুর মাদ্রাসা, এটার নাম বৈরাগ মাসাইল মাদ্রাসা, এটার নাম নাজরিয়া মাদ্রাসা, এটার নাম নগর বাতান মাদ্রাসা, এটার নাম হলো এই মাদ্রাসাগুলো আর কি। মাদ্রাসাগুলো টিকিয়ে রাখবেন, কোরআনের দর্স হবে কিয়ামত পর্যন্ত। আর এই দর্স আত্মীয়স্বদের কবরে চলে যাবে, তাদের রূহে আল্লাহ পাক পৌঁছায় দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর নবীকে পাঠানোর উদ্দেশ্য লক্ষ্যই ছিল এটা, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। আর লাস্টে আল্লাহ বলছেন ওয়া ইউযাক্কিহিম, তাসকিয়াতুন নাফস। এই জন্য আমরা যদি পূর্ণাঙ্গ আকীদায় থাকতে চাই, শেষ কথাগুলো কয়টা জিনিস তাহলে আমাদের থাকতে হবে? 3টা। কয়টা? একটা হলো আকীদা, একটা হলো কি আকীদা। আকীদার ভিতরে আছে 6টা। কয়টা? 6টা আনুষঙ্গিক বিষয়। আর আমার ভিতরে আমলের ভিতরে আছে হলো 5টা। আমলের ভিতরে কি 5টা আনুষঙ্গিক বিষয়। আর একটা হলো ইহসান বা ইলমে তাসাউফ, যার ভিতরে 2টা আছে। আনতা আবুদাল্লাহ, আপনি ইবাদত করেন, আল্লাহ যেন আল্লাহকে দেখতেছেন, আর আপনি দেখতে না পেলে আল্লাহ আপনারে দেখতেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কাল একটা আকীদা, একটা হলো আমল, আর একটা হলো কাল দিয়ে কলবের আমল। আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, হুজুর আসবেন, হুজুর আলোচনা করে আপনাদের দোয়া খেয়াল করে আপনারা মোটামুটি করবেন।